হ্যালো সবাইকে, সুনয়নী মেকওভার ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছো। তো দেখো, আজকে আমি এই বেবিকর্নটা বানাবো বলে বের করলাম ফ্রিজ থেকে। তো ফ্রিজে অনেক দিন থেকেই এটা পড়েছিল, তো ভাবছি কি বানাবো। তাই আমি একটা রেসিপি আজকে বানালাম। তো এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতেও চলে এলাম। এই রেসিপিটা বানানোর পরে আমার মায়ের কি রিয়াকশন ছিল, আমার মায়ের কেমন লাগলো, সেটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখতে হবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, বেবিকর্নগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। কাটতে একটু প্রবলেম হচ্ছিল যেহেতু একটু শক্ত শক্ত ছিল। তো দেখো, ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এরপর ভালো করে এটাকে ওয়াশ করতে হবে, ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। চলো এবার আমি জল দিয়ে এটাকে ধুয়ে নিই। এক দুবার ভালো করে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে আমি এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেব। তো সেদ্ধ করার সময় তখন 1 চামচ লবণ দিয়ে দেব, যাতে এটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দিয়ে আমি তারপর এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে মোটামুটি 5-6 মিনিট আমি এটা সেদ্ধ হতে দেব। 5-6 মিনিট পর দেখো আমার বেবিকর্ন সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর আমরা 1 চামচ হলুদ, হাফ চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো, গুঁড়োটা একটু কমই দেব। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, এটা আমি করে রেখেছিলাম। তো 1 থেকে 1.5 চামচ দিলেই হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা। তারপরে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা বাটা। এরপর ভালো করে এটাকে মিক্স করব। তারপর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিতে হবে, মোটামুটি 1 থেকে 2 চামচ দিয়ে ভালো করে আমি এটাকে মেখে নিলাম। এরপর কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে এলে একে একে আমি বেবিকর্নগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। দেখো, ক্রিস্পি করে এই কর্নটাকে ভেজে নিতে হবে। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো আমি কেটে রেখেছিলাম। এরপর কড়াইতে 1 টেবিল চামচ তেল দিয়ে তারপরে পেঁয়াজটা আর টমেটোটা ভালো করে সটে করে নেব। আর ভালো করে নাড়াচাড়া করে তারপর এতে দিয়ে দেব একটুখানি জল। জলটা দেওয়ার কারণ হলো, আমি যখন এতে সয়া সসটা দেব তখন এটা অনেকটা লেগে যায়, তাই আমি হালকা করে একটু জল দিলাম। তোমরা চাইলে স্কিপও করতে পারো। তো আমি তারপরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সয়া সস, আর দিয়ে দিলাম গ্রিন চিলি সস। ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। দেখো, যাতে ভালো করে মিক্স হয়ে যায়, একটা গ্রেভি তৈরি হয়। দেখো, অনেকটা ঠিক হয়ে গেছে। তো এরপর আমি বেবিকর্নটা দিয়ে দেবো, ভেজে রাখা বেবিকর্নটা আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তৈরি হয়ে গেল আমার ক্রিস্পি চিলি বেবিকর্ন। সাথে একটু লেবু দিয়ে দিলাম খাওয়ার টেস্টটা আরেকটু দ্বিগুণ করার জন্য। দিয়ে নাড়াচাড়া করে সার্ভ করে নিলাম ক্রিস্পি চিলি বেবিকর্ন। এই রেসিপিটা তৈরি করে আমি প্রথমে আমার মাকে দিয়েছিলাম। আমি যে কোনো খাবার তৈরি করে জানো তো আমার মাকে আগে দিয়ে আনি টেস্ট করার জন্য। রান্নার খুঁটিনাটি অনেক কিছুই মায়ের কাছ থেকে আমার শেখা। তো মাকে আমি এই জন্য আগে টেস্ট করতে দিই, যে মা খেয়ে বলো কেমন হয়েছে। তো
মায়ের তো খেয়ে ভালো লেগেছে, তোমরা সেটা ভিডিওর এন্ডে দেখতে পারবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো আমার সাথে শেয়ার করো কমেন্ট বক্সে। থ্যাংক ইউ, টাটা।